নলেজটা, এই নলেজটা থেকেই তোমার কিন্তু ফাইনাল যে আমাদের বোর্ড এক্সাম হবে, সেই বোর্ড এক্সামে গিয়ে তুমি কিন্তু এই নলেজটা সেখানে কাজে লাগবে। তো সেই জন্য এখন থেকে বোঝা শুরু করো। মানে আগে যেমন কি আমরা একটু মুখস্থ করেও চলে যেতে পারতাম, যেহেতু থিওরিটিক্যাল পার্ট ছিল, কিন্তু এখানে পুরোটাই প্রোগ্রামিং এর উপর আছে। তো তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। আর ক্লাসগুলো করতে গিয়ে তোমরা বুঝতেই পারছো যে এখানে আমাকে না বুঝলে কিন্তু পড়ে উঠতে পারবো না। যেমন আগের দিন আমরা খুব ভালো একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো ওই পার্টটাতে কারো কোনো ডাউট আছে কি? ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট, স্যার, না ঠিক স্যার। আছে? পিনাকি, পিনাকি এগুলো যেগুলো বলেছিলাম সেগুলো করোনি কেন? আমি যেগুলো জমা করতে বলেছি, আমি যেগুলো এই আমি যে এই এক্সাম্পল গুলো রেডি করতে বলেছিলাম, মনে আছে তোমাদের? কোনটা? আগের দিন ক্লাসে ছিলে তো? এই যে এইগুলো বলেছিলাম না করতে, এইগুলো বলেছিলাম যে স্যার আজকে করে পাঠিয়ে দেব। হ্যাঁ, এগুলো এগুলো একটু রেডি করো বাবা। এগুলো কি বলতো, মানে এখন আমরা কি বলতো শুধু অপারেটরটাকে জানছি, এবার অপারেটর গুলো এবার মিক্সিং হবে। মানে আমরা কি করবো, এই অপারেটর গুলোর সঙ্গে মিক্সিং করে, মানে অন্যান্য অপারেটর যেগুলো আছে সেগুলোর সঙ্গে মিক্সিং করে করবো, ঠিক আছে? দেখো আগের দিন আমরা, স্যার এবার মিউট করে দেবো? হ্যাঁ মিউট করে দাও, আমি করে দিচ্ছি এখান থেকে। যখন কোশ্চেন করবে তোমার তখন আনমিউট করবে। তো এখানে দেখো যে এ আবার কি হলো? তো দেখো এখানে আমরা অপারেটর বুঝতে গিয়ে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, শর্ট হ্যান্ড অপারেটর এই পার্ট পর্যন্ত বুঝে গিয়েছিলাম। এবার অন্যান্য যে সমস্ত অপারেটর গুলো আছে সেটা হচ্ছে তোমার কি না, নিউ অপারেটর। এই অপারেটরটার কাজ কি? নিউ হচ্ছে একটা কিওয়ার্ড বা অপারেটর যেটা নতুন অবজেক্ট ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়। মানে এখানে বলেছে ইউজ টু ক্রিয়েট নিউ অবজেক্ট অর নিউ অ্যারে। কিভাবে করবে সেটার জন্য, স্যার অবজেক্ট কি? এই রে বলছি দাঁড়াও। Object is the Instance of a class. instance of the class, and class is the template দেখো আমি ক্লাস অবজেক্ট বোঝাতে গিয়ে এই কথাটা বলেছিলাম যে যদি ধরো এই যে আমার যে মোবাইলটা আছে, এই মোবাইলটা আছে যেই কোম্পানির মোবাইল, তো সেই কোম্পানি কি করেছে না এইরকম মডেল একাধিক তৈরি করেছে। তো তার জন্য দরকার কি, ফার্স্টে ওদের একটা মডেল এরকম ভাবে তৈরি করতে হবে বা একটা টেমপ্লেট বা ছাঁচ তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেটার মতো মানে সেই সেই যে ফার্স্ট যে মোবাইলটা তৈরি করা হয়েছিল বা যে তার যে স্ট্রাকচার বা তার যে টেমপ্লেট তৈরি করা হয়েছিল সেটার মতো করেই বাকিগুলোকে তৈরি করা হয়েছে। কেন কি আমাকে সমস্ত গুলোতেই সেম ফিচার্স দিতে হবে। যেমন ধরো আমি যদি এইটার কথা ভাবি তাহলে ভালো বুঝতে পারবো। যেমন ধরো এই যে শেপটা, এটার জন্য কি করা হয়েছে না একটা ছাঁচ
এই যে পেপার ওয়েটটা, এই পেপার ওয়েটটা কি এরকম সাইজের অনেক লক্ষ লক্ষ পেপার ওয়েট তোমার কি করা আছে না তৈরি করা আছে। তো সেটা কিভাবে হচ্ছে না, তার জন্য যে ম্যানুফ্যাকচারার কোম্পানি এটাকে করছে তারা কি করলো না একটা এরকম টেমপ্লেট ইউজ করছে, ছাঁচ একটা ইউজ করছে, তার মধ্যে তোমার কি এটা দিয়ে দিল, মানে র মেটেরিয়ালস যেটা সেটা দিয়ে দিল। তো ছাঁচটার যে বৈশিষ্ট্য বা ছাঁচটার যে ফিচার্স, সেই ফিচার্স গুলো কিন্তু তার থেকে যে অবজেক্ট গুলো ক্রিয়েট হলো সেই অবজেক্ট গুলোর মধ্যে থাকবে। কথাটার মানে কি না, আমি এই সাইজে যতগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি সেগুলো সবগুলোই এই ছাঁচটা থেকে তৈরি হয়েছে, নাকি বুঝতে পারলাম না? আর এই ছাঁচ ছাঁচ বা টেমপ্লেট এটাকে আমরা ক্লাস বলছি। একটা অবজেক্ট কি হলো, একটা ক্লাসের সমস্ত বৈশিষ্ট্যকে ফলো করবে। যেমন কার, এটা যদি একটা ক্লাস হয় তাহলে টাটা ইন্ডিকা তার একটা অবজেক্ট হবে। টাটা ইন্ডিকা তার একটা অবজেক্ট হবে। কেন না, কার যে ক্লাস, সেই ক্লাসের যে বৈশিষ্ট্য, ঠিক আছে, টাটা ইন্ডিকা এর মধ্যে সেটা থাকবেই। যেমন কারের বৈশিষ্ট্যগুলো কি কি, সেখানে তোমার স্টিয়ারিং থাকবে, হুইল থাকবে, হেডলাইট থাকবে, ঠিক আছে, ক্লাচ থাকবে, গিয়ার থাকবে। টাটা ইন্ডিকার মধ্যেও সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে। এবার এটা হতে পারে যে মানে কার যখন বলছি তখন কিনা সমস্ত ক্লাসের যে কার, মানে সমস্ত শ্রেণীর যে কার, সেই কারকে বোঝানো হচ্ছে। সমস্ত যে যাই কার তুমি দেখো না কেন সেটা তোমার ওই কার ক্লাসের অবজেক্টের মধ্যে পড়লো, তাহলে সেটাকে আমরা একটা ছাঁচ বলছি। মানে যার মধ্যে কিছু বৈশিষ্ট্য বা যার মধ্যে কিছু প্রপার্টিস আগে থেকে আমরা সেট করে রেখেছি। এবার প্রোগ্রাম দিয়ে যদি বুঝি, একটা ক্লাসের মধ্যে যখন আমরা পাবলিক ক্লাস এরকম বলি, তো সেই ক্লাসের মধ্যে যে সমস্ত ভেরিয়েবল গুলো বা মেম্বার ভেরিয়েবল বলা হয়, মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন বা মেম্বার মেথড যেগুলো আমরা ডিফাইন করছি, তো সেই ক্লাসের যদি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় তাহলে আমরা কি করতে পারবো, সেই অবজেক্ট ব্যবহার করে ওই ক্লাসের যে কোনো প্রপার্টিকে, মানে যেমন ধরো কোনো একটা ফাংশন বা কোনো একটা তোমার লেটস সে ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কথাটাকে আমি এইভাবে বোঝালাম। বোঝার পর এবার এটাকে আমরা যেটা যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে নিউ কিওয়ার্ড। এটা কিভাবে ব্যবহার হবে সেটাও আমি একটুখানি তোমাদের বলছি। দেখো এইখানে নিউ বলছে ইউজ টু ক্রিয়েট এ নিউ স্যার অবজেক্ট। হ্যাঁ বলো বলো। ফাংশন কি? আমরা যেমন হচ্ছে মেন কথাটা লিখছি না, পাবলিক, এটা কে পিনাকি জিজ্ঞেস করলে? হ্যাঁ স্যার। পিনাকি আমি বলছি শোনো। হ্যাঁ, যেমন দেখো আমরা এ ডবল ডি এরকম লিখলাম। আমি একটু তাহলে ইলাবোরেট করে প্রথম থেকেই বলে যাচ্ছি, কারণ কি এইগুলো থেকে যদি এখনো কোশ্চেন আছে তার মানে আমাকে প্রথমটা আরেকবার একটু বলতে হবে। ফাংশন মানে কি না, যে একটা পার্টিকুলার টাস্কে, এটা একটা এরিয়া হলো, মানে একটা ব্লক হলো বা একটা স্টেটমেন্ট ব্লক হলো, যেখানে যে কি করবে একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করবে। যেমন আমি ধরে নাও ফাংশনের স্ট্রাকচারটা এরকম হয়, ফার্স্টে তোমার কি থাকবে, রিটার্ন টাইপ থাকবে, ঠিক আছে, রিটার্ন টাইপ, তারপর থাকবে ফাংশন নেম, তারপর এখানে থাকবে আর্গুমেন্ট, and this is the body of the function. Okay, then ক্লোজিং। মানে আমরা কার্লি ব্র্যাকেটটা ইউজ করছি কিসের জন্য না, যখন কোনো একটা যে কোনো একটা কন্টেন্ট আমরা যেটা লিখছি সেটার যে বডি পার্ট, সেই বডি পার্টটাকে বোঝানোর জন্য আমরা কি করব, কার্লি ব্র্যাকেটটাকে ইউজ করব। তো এটার একটা এক্সাম্পল দেখা যাক। তাহলে কি না, আমি বললাম যে ফাংশন একটা পার্টিকুলার টাস্কে পারফর্ম করবে। রিটার্ন টাইপ মানে কি, এটাও কিন্তু একটা ডেটা টাইপ, ঠিক আছে। যেমন আমি ধরো একটা ইন্টিজার টাইপ ডেটাকে রিটার্ন করব, তাহলে আমি এখানে ইন্ট লিখলাম। ইন্ট ফাংশনটার নাম হচ্ছে অ্যাড, তারপর এখানে ইন্ট এ কমা ইন্ট বি, এরকম দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে যেগুলো বাইরে থেকে ইনপুট নিচ্ছি আমি। যেমন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপর আমরা কি করতাম, ইন্ট এ ইন্ট বি এরকম ভাবে লিখতাম, যেটা তোমার কি ব্লু যে মেথডে আমরা যখন প্রোগ্রামগুলো করতাম, তো তখন কি করতে হতো, এ আর বি এটার জন্য আমাকে বাইরে থেকে থ্রো করতে হতো, তাই তো।
তো এবার এইখানে গিয়ে আমি কি করলাম, রিটার্ন a প্লাস, বা আমি এরকম ভাবে লিখছি একটু বড় করে, ইন্ট c ইকুয়ালস a প্লাস b। এখানে ছোট বড় হয়ে যাচ্ছে, তো এটা একটু খেয়াল করবে, অসুবিধা। তো রিটার্ন c। আচ্ছা, রিটার্ন সি করলাম। তো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে বাইরে থেকে একে কি করতে হবে, কল করতে হবে। মানে আমি এই এ ডবল ডি, ধরো আমি কোন একটা জায়গা থেকে, এরকম ভাবে লেখা হয় না, কিন্তু আমি এখন শুধু বোঝানোর জন্য বলছি, তারপর ক্লাস অবজেক্ট দিয়ে একটা প্রোগ্রাম করে আমি তোমাকে বোঝাচ্ছি। এ ডবল ডি, তারপর 5,7,6 নিলাম, ঠিক আছে। তাহলে এ কি করবে, এই 5 যে ভ্যালুটা আছে, এ এই ইন্টার জন্য ভ্যালু হয়ে গেল, ঠিক আছে, ইন্ট এর জন্য। আমি এখানটা একটু কালার করে দিই, বুঝতে সুবিধা হবে তাহলে। হলো। আর নেক্সট যেটা আছে 6, সেটা হচ্ছে ইন্ট বি এর জন্য। এরপর এটার জন্য তো ও কি করলো না, এইখান থেকে থ্রো করা হচ্ছে, মানে দিস ইজ কল, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আর এই জায়গাটা থেকে আমরা কি করছি, ফাংশন কল। মানে আমি কি করেছি, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি, যার কাজই হচ্ছে, আমি বলেছিলাম যে একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করবে, যার কাজটাই হচ্ছে কি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন পারফর্ম করা। এবার অ্যাডিশন যে পারফর্ম করবে, তার জন্য এইখানে যেগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। ফাংশন মানে কি বলতো, সে কি করছে, একটা অপারেশনকে পারফর্ম করছে। এবার অপারেশন পারফর্ম করার জন্য, মানে যে কাজটা করবে তার জন্য র মেটেরিয়ালস এর প্রয়োজন, বা যেমন ধরো দুটো মানুষ ঝগড়া করছে, তাহলে তাদের ঝগড়ার একটা বিষয়বস্তু কিছু থাকবে, বা যে কোনো একটা টপিকের উপর বেস করে সে ঝগড়া করছে। একই রকম ভাবে এই ফাংশন যে একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করবে, তার জন্য প্রয়োজন কি না, তার করসপন্ডিং আর্গুমেন্ট। এখানে ইন্ট এ, ইন্ট বি, এই দুটো হচ্ছে তার আর্গুমেন্ট হলো। তাহলে এই ইন্ট এ এর জন্য বাইরে থেকে, এটা ইউজারের কাছ থেকেও তুমি নিতে পারো, যেরকম ভাবে আমরা বাফার রিডার দিয়ে শিখেছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার ফার্স্ট নাম্বার এন্টার সেকেন্ড নাম্বার দিয়ে এরকম ভাবে করতে হবে, কিন্তু আমি এরকম ডিরেক্ট দেখাচ্ছি এটাকে বোঝার সুবিধার জন্য। তো এখান থেকে 5 থ্রো করেছি, তাহলে এর মধ্যে কি অ্যাসাইন হয়েছে, আর 6 থ্রো করলাম, সেটা বি এর মধ্যে অ্যাসাইন হবে। এবার আমি এখানে ধরো এরকম লিখেছি, এক্স ইন্ট এক্স ইকুয়ালস, এটা লিখেছি, ঠিক আছে। তো এগুলো একটু সরিয়ে দিই। এই তো এবার রিটার্ন এর কাজ কি বলতো, মানে এইখানে ভেতরে ঢোকার পর ক্যালকুলেশন হবে, সি এর মধ্যে এ প্লাস বি হলো, দুটো নাম্বারের অ্যাডিশন হয়ে সেটা সি এর মধ্যে গিয়ে অ্যাসাইন হলো। এবার সি এর যে ভ্যালু সেটাকে রিটার্ন করছি, রিটার্ন করার সঙ্গে সঙ্গে ও কিন্তু পাঠাবে কোথায়, যেখান থেকে কল করা হয়েছিল। আমরা কল করেছিলাম কোথা থেকে, এইখান থেকে কল করেছিলাম, ও কি করবে, এইখানে পাঠিয়ে দেবে, এইখানে ভ্যালুটাকে পাঠিয়ে দেবে। তাহলে পুরো সিনারিওটা বোঝো। প্রথমে কি হলো না, এইখান থেকে কল হয়েছে, কল হওয়ার সঙ্গে সঙ্গে এটা কপি করে রাখবে পরে, হ্যাঁ নাকি, পরে আরেকবার দেখে কপি করে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। এইখানে তোমার কি না 5 আর 6 এই দুটো ভ্যালুকে আমরা থ্রো করেছি, এ আর বি এর মধ্যে গিয়ে এটা অ্যাসাইন হয়েছে, হলো। তো এ আর বি এর অ্যাডিশন পারফর্ম হলো এবং সি এর মধ্যে সেটা অ্যাসাইন হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার রিটার্ন সি যখন করছি, সেই সি এর ভ্যালুটা এই রাইট সাইডে এসে, মানে এই জায়গাটা এসে পৌঁছলো, ঠিক আছে। এই জায়গাটা এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে 5 + 6 করে 11 হয়েছে। তো সেই 11 ভ্যালুটা কোথায় গিয়ে অ্যাসাইন হবে, এক্স এর মধ্যে। এবার আমরা নিচে লিখছি system.out.println
রেজাল্ট ইকুয়ালস প্লাস এক্স, এইভাবে আমরা করতে পারি। তাহলে ফাংশনের কাজটা আমরা বুঝতে পারলাম পিনাকি? পিনাকি স্যার ফাংশন কলের ব্যাপারটা বুঝতে পারলাম না। কলের ব্যাপারটা বুঝতে পারছো না? এটা কি বলতো, এটা তোমার আমি এটা তাহলে আরেকটা প্রোগ্রাম আকারে করে দেখাচ্ছি তোমাদের, না দেখো এটা তাহলে ঠিক আছে। আর নিউ কিওয়ার্ডটাও তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটু নিউ কিওয়ার্ডটা বলে দিই, এই দুটোকে একসঙ্গে বলছি। নিউ এই কিওয়ার্ডটার কাজ কি না, নিউ কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি অনেক জায়গায়, দেখবে যে ওই বাফার রিডার করার সময় আমরা নিউ বলে লিখতাম। তো যখনই নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে তখন আমাকে এরকম লিখতে হবে, ক্লাস নেম তারপর স্পেস দিয়ে অবজেক্ট নেম। আমি এগুলোকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লাস নেম স্পেস অবজেক্ট নেম ইকুয়ালস নিউ স্মল দিয়ে আবার ক্লাস নেম। এটা দিয়ে কি হলো না, এটা দিয়ে আমরা একটা নতুন অবজেক্টকে ক্রিয়েট করতে পারি। তাহলে এখানে কি হলো, যেমন ধরো আমি লেটস সে ক্যালকুলেটর আমার হচ্ছে ক্লাসটার নাম, ক্যালকুলেটর লিখলাম, তারপর অবজেক্টের নাম ধরো OB1 লিখলাম, যে কোনো নাম নিতে পারো তুমি, যেরকম আমরা ভেরিয়েবল নেম নিই সেইভাবে নিতে হবে। নিউ ক্যালকুলেটর, এই। তাহলে এটা দিয়ে কি বোঝানো হলো দেখো, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো, যে আমরা ক্যালকুলেটর এই যে ক্লাসটার একটা নতুন অবজেক্ট তৈরি করলাম যার নাম হচ্ছে OB1। এটা হচ্ছে অবজেক্ট এইভাবে আমরা ডিফাইন করি। এই যে নিউ অবজেক্ট ডিফাইন বলেছে, যে নিউ এটা দিয়ে তোমার অ্যারে কেও ডিফাইন করা যায়। অ্যারে আমরা যখন পড়াবো তখন আমি বোঝাবো, এখন আপাতত অবজেক্টটাই বুঝে রাখো। এখন আপাতত অবজেক্টটাই তোমরা বুঝে রাখো। হ্যাঁ, তো এবার আমি এরকম করছি যে একটা প্রোগ্রাম করছি, লেটস সে 2 নম্বরের অ্যাডিশনের প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম using class and object to add two variables hello। যেমন আমরা করি সেইভাবেই করছি, দেখো পাবলিক ক্লাস sum এর ভেতরে আমরা কি করছি, একটা ফাংশন লিখছি যার নাম অ্যাডিশন, যেটা আমি অলরেডি লিখেছি সেটা আমি এখানে লিখেছি। এই অংশ তাহলে পাবলিক ক্লাস সাম করেছি আমি, এখন এইগুলোকে উঠিয়ে দিচ্ছি। তাহলে পাবলিক ক্লাস সাম, এইখানে আমরা ফাংশনটাকে ডিফাইন করছি। দরকার হলে আমি একটু ট্যাব দিয়ে ভেতরে করে দিলাম এইগুলোকে। এটা হলো, এটা গেল আমার ফাংশন ডেফিনেশন। তাহলে পাবলিক ক্লাস সাম হলো, তার ভেতরে আমরা অ্যাডিশন পারফর্ম করছি, এটা সেটা আমরা লিখলাম। এবার একটা ক্লাসের মধ্যে একাধিক ফাংশন থাকতে পারে, কিন্তু একটা মেইন ফাংশন অবশ্যই থাকবে। সেটা একাধিক ক্লাসের মধ্যেও হতে পারে, মানে অন্য ক্লাসের মধ্যেও নিয়েও আমরা মেইন ফাংশনটাকে রাখতে পারি। কিন্তু
যেরকম ভাবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা যখন প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম লেখার সময় সেই প্রোগ্রামটা যখন এক্সিকিউট করার সময় তোমার কি হয় না, কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকেই তাকে এক্সিকিউট করা শুরু করতে হবে, ঠিক আছে? যখনই আমরা কোনো একটা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামের কোনখান থেকে এক্সিকিউশন স্টার্ট হবে সেটা অপারেটিং সিস্টেমকে বলে দিতে হয়, ঠিক আছে? যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেখানে ভয়েড মেন ফাংশন পাবে, মেন ফাংশন সেখান থেকে এক্সিকিউশন স্টার্ট হয়। একই রকম ভাবে জাভাতেও তাই, সি প্লাস প্লাসেও তাই, জাভাতেও তাই, যে যেখানে যেই ক্লাসের মধ্যে বা যেই জায়গাতে তোমার মেন ফাংশন পাবে সেইখান থেকে ও এক্সিকিউশন করা স্টার্ট করবে, ঠিক আছে? কারণ আমরা যখনই একটা প্রোগ্রামকে কম্পাইল করছি বা এক্সিকিউট করানোর চেষ্টা করছি, মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড, অবজেক্ট কোড জেনারেট করার চেষ্টা করছি, সেই সময় তোমার কি হয় না, অপারেটিং সিস্টেম একটা কিন্তু ভাস্ট রোল অ্যাক্ট করে। কি কাজ করে না, অপারেটিং সিস্টেমের কাজ হলো ওই ইনস্ট্রাকশন গুলোকে বয়ে নিয়ে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায়, প্রসেসর পর্যন্ত বয়ে নিয়ে যায়। এটা আমরা জানি, কারণ অপারেটিং সিস্টেমের আমি এটা দেখতে বলেছিলাম, ওই জন্য যে লেকচারটা দেখতে বলেছিলাম। অপারেটিং সিস্টেমের কাজ কি না, সে সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্টকে কন্ট্রোল করে, এবং আমরা যখন কোনো প্রোগ্রাম লিখছি সেই প্রোগ্রামটা কোনখান থেকে এক্সিকিউশন স্টার্ট হবে এবং কিভাবে এক্সিকিউট করে মেমোরির মধ্যে স্টোর হবে, কোনটার পর কোনটা প্রসিড হবে, সমস্ত কিছু কন্ট্রোল করার দায়িত্ব তার। এবার আমাদের দায়িত্ব কি অ্যাজ এ প্রোগ্রামার, আমরা যেটা করব কি, এইখানে যে প্রোগ্রামটা লিখছি সেখানে মেন ফাংশন থেকেই, মানে কম্পাইলারের মধ্যে এরকম ভাবে সেট করা আছে যে মেন ফাংশন থেকেই এক্সিকিউশন স্টার্ট করবে। তাহলে আমরা প্রোগ্রামটা লেখার সময় মেন ফাংশনের সঙ্গে অন্য সবাইকে কিন্তু কনকাটিনেট করে রাখবো, মানে জুড়ে রাখবো, ঠিক আছে, সবাইকে। তার কারণ কিভাবে করছি এই জায়গাটা দেখো তোমরা। এবার কেন স্ট্যাটিক করা হয় এগুলো সম্বন্ধে পরে বলবো, একদিনে এত কথা বলে বুঝতে পারবে না। এটা হলো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো এইখানে গিয়ে আমরা কি করছি, কল করছি কাকে, ওই অ্যাড ফাংশনটাকে। তো তার আগে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য অবজেক্ট ফার্স্ট। আমাদের ক্লাসের নাম কি ছিল বলো? দ্য ক্লাস নেম ইজ সাম, তাই তো? তাহলে আমাকে লিখতে হবে সাম স্পেস দিয়ে ob1 ইকুয়ালস নিউ সাম। ওকে, তাহলে এই মুহূর্তে কি করে ফেললাম আমরা, ob1 যে ফাংশন, ob1 একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কোন ক্লাসের, যেই ক্লাসটা কোথায় আছে, এই যে সাম ক্লাসটা আছে, ওই ক্লাসের আমরা একটা অবজেক্টকে ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এবার আমরা এরকম লিখতে পারি, তারপরেই দেখো যে অপারেটরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডট অপারেটর। এ কি করছে, অ্যাক্সেসিং ইনস্ট্যান্স মেম্বার অফ অ্যান অবজেক্ট অর ক্লাস মেম্বার অফ ক্লাস। মানে এই ক্লাসের মধ্যে, এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে যে সমস্ত মেম্বার ফাংশন গুলো আছে, সে এখানে মেথড বলা হয়, অ্যাকচুয়ালি আমি বারবার ফাংশন বলে ফেলছি। মেম্বার মেথড গুলো যেগুলো আছে, সেই মেম্বার মেথড গুলোকে আমরা কল করতে পারবো বা ইউজিং ডট অপারেটর বা অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাকে লিখতে হবে এখানে এই রকম ob1 ডট a ডবল ডি, দিয়ে তারপর আমি এখানে এরকম করলাম 5,6, এই দিয়ে অবশ্যই তুমি একটা কাজ করো, ইন্ট যেরকম আমি করেছিলাম আগেরটাতে x ইকুয়ালস দিস, এই হলো। এবার আমরা নিচে কি করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন res ও রেজাল্ট ইকুয়ালস প্লাস x। মন দিয়ে বোঝো কথাটা একটু। তাহলে এইখানে সিনারিওটা কি দাঁড়াচ্ছে, আমি একটু ফন্ট সাইজটা কমিয়ে দিচ্ছি, তাহলে একটা পেজের মধ্যেই চলে আসবে।
এইটাকে মিনিমাইজ করে দিই। হ্যাঁ, এই দেখো একটা পেজে চলে এসেছে। এবার এইখানে কি না আমি কি বলেছি, অপারেটিং সিস্টেম একদম ফার্স্টেই কি করবে, মেইন ফাংশন যেটা আছে সেটাকে কল দেখবে, কোথায় মেইন ফাংশন আছে খুঁজছে, ও ওপর থেকে নিচ পর্যন্ত খুঁজে খুঁজে যাচ্ছে, দিয়ে এইখানে তোমার মেইন ফাংশন পেল। তো ও মেইন ফাংশনে যে বডি পার্ট আছে সেটাকে আগে কল করবে। তো এইখানে আসার পর কি মানে যেভাবে রান করবে সেটা আমি পরপর বলে যাচ্ছি। ও ফার্স্টেই দেখলো যে সাম ওবি এরকম কথাটা লেখা আছে, যেই এইটা পেলো ও দেখবে যে সাম নামে কোনো ক্লাস আগে ডিক্লেয়ার করা আছে কিনা। এরকমও হতে পারে, যেমন ধরো বাফার রিডার আমরা যে লিখি সেটা তো আগে থেকে ডিক্লেয়ার করা থাকে না, সেটা কি সিস্টেমের মধ্যে আগে থেকে স্টোর করা আছে। ও সিস্টেমে আগে খুঁজবে, যদি না পাই তখন কি করবে না দেখবে যে এটা কি ইউজার নিজের থেকে ডিফাইন করেছে। তো আমরা এখানে ডিফাইন করেছি, ক্লাস সাম বলে একটা ডিফাইন করেছে। তো ও এই সাম ফাংশনটাকে সাম যে ক্লাসটা সেই ক্লাসটা দেখতে পেলো, তাহলে এরর থ্রো করবে না। যদি আমরা এখানে কোনো ক্লাস যদি এরকম না থাকতো এই জায়গাটাতে, তাহলে কিন্তু ও এই লাইনটাতেই এরর থ্রো করে দিত যে এরকম কোনো কি বলে ক্লাস কেসে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তো ও যখন এটাকে খুঁজে পেলো, খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে এবার পরের লাইন মানে লাইন বাই লাইন টপ ডাউন এই অ্যাপ্রোচে তোমার কিন্তু এক্সিকিউট করে আছে। আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে শোনো, কারণ এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখতে হবে। তো এইখানে গিয়ে আমরা কি করছি, ob1.add 5,6 লিখেছি, এই জায়গাটাও পাবে। তো ob1 কথাটা ও বুঝতে পেরে গেছে যে সাম যেহেতু এইখানে আছে তার একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। আর আমি একটু আগেই তোমাদের শিখিয়েছি যে ডট অপারেটর দিয়ে মানে অবজেক্ট নেম এইখানে কি করা হচ্ছে, আমি পাশে লিখছি অবজেক্ট নেম ডট ফাংশন, অবজেক্ট নেম ডট ফাংশন নেম, নাকি বুঝতে পারলাম না? ফার্স্টে অবজেক্টের নামটা লেখা হয়েছে, তারপর ডট দিয়ে সেই ফাংশনটার নামটা লেখা হলো। তাহলে এই দেখো সিনারিও কি দাঁড়াচ্ছে, ob1.add, তাহলে সেই অ্যাড ফাংশনটা কার, এইখানে চলে যাবে কল, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ও কল করবে এই 5 এর জন্য এইখানে, আর 6 এর জন্য এইখানে, নাকি বুঝতে পারলাম না? কল চলে গেল, চলে যাওয়ার পর ও যখন রিটার্ন করছে, রিটার্ন করলে তোমার কোথায় ফিরে আসবে, আবার এইখান থেকে এইখানেই ফিরে আসবে। এইখানে ফিরে আসার পর আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা রাইট সাইড মানে এক্সপ্রেশন, এই জায়গাটাকে এক্সপ্রেশন আকারে ট্রিট করো। সেই এক্সপ্রেশনের মধ্যে 5 + 6 করে 11 এসে পৌঁছে গেছে। সেই পৌঁছে যাওয়া ভ্যালুটা কি হচ্ছে, এক্স এর মধ্যে এসে অ্যাসাইন করছে এবং এক্স এর ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এই হচ্ছে সিনারিও ক্লাস অবজেক্টের। ঠিক আছে, তাহলে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ এ ক্লাস। কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা বুঝতে পারলাম, ডট অপারেটর কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছি, ফাংশন বা মেথডকে কিভাবে কল করা হয় বাই ইউজিং ডট অপারেটর সেটাও বুঝতে পারলাম, আর কিভাবে তোমার অপারেটিং সিস্টেম প্রথমে তোমার কোন জায়গাটাকে এক্সিকিউট করে সেটাও বুঝতে পারলাম। এবার তোমাদের কোশ্চেন বলো। স্যার বলছি যে বলো। ইনপুট স্ট্রিম রিডার তারপর রিড ইকুয়ালস নিউ করতাম, হ্যাঁ ওটাও কি ক্লাস আর অবজেক্টের মধ্যে পড়ে? হ্যাঁ, সেইখানেও তোমার ক্লাস অবজেক্টের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা সিস্টেমের সেই ক্লাসটা আগে থেকে ডিফাইন করা আছে, সেটা সিস্টেমের মধ্যে আগে থেকে ডিফাইন করা আছে। আর আমরা এখন যেটা করলাম, এই যে ক্লাস সাম লিখেছি এটা হচ্ছে ইউজার ডিফাইন একটা ক্লাস। বাফার রিডার দিয়ে জন্য যেটা করতাম সেটা আগে থেকে ডিফাইন করা আছে সিস্টেমের মধ্যে, তার জন্য বড় একটা প্রোগ্রাম লেখা আছে, আমরা শুধু সেটাকে কল করে নিচ্ছি। আর এইখানে আমরা কি করছি, নিজেদের মতো করে ডিফাইন করছি, দিয়ে সেটাকে কল করছি। যেমন তুমি প্রাইম নাম্বারের একটা প্রোগ্রাম ক্লাসের মধ্যে রাখলে, সেটার একটা অবজেক্ট তৈরি করে করলে। নেক্সট কোশ্চেন, এই মিটিংটা এন্ড হয়ে যাবে তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। স্যার ওই ডট অপারেটরটা আমার ঠিক ক্লিয়ার হয়নি। ডট অপারেটর দিয়ে কি করছি দেখো, এই যে অবজেক্ট নেম, তারপর এখানে ডট ইউজ করেছি ob1.add, এটা লিখলে কি হচ্ছে না, ডট দিয়ে ওই ক্লাসের যে মেম্বার ফাংশনটা আছে সেই ফাংশনকে কল করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আর কিছু? নেক্সট স্যার মিটিং বলতে ডট অপারেটর এই যে এখানে ডট, শুধু ডট ইউজ করা হয়েছে। হ্যাঁ স্যার বলতে ডট অপারেটর স্ট্রিং দিয়ে করা আছে। ডট অপারেটর স্ট্রিং দিয়ে করা আছে?
হ্যাঁ আর সেটা রেফারেন্স দিয়ে হবে, পরে যাবে, এখন শুধু ডটটাকে এইভাবে মনে রাখো, ঠিক আছে? ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে কি?